তাহলে কেমন আছো? অনেকদিন তোমাদের সঙ্গে কোনো ইন্টারাকশন করা হয়নি। আজকে আমি তোমাদের সামনে WBCS 2022-এর গ্রুপ এ এর ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করতে আসলাম। দীর্ঘদিন প্রস্তুতি, বিভিন্ন চাপ, সে সমস্ত কারণে আসতে পারিনি। আশা করি সকলে ভালো আছো। ঠিক আছে। আচ্ছা, WBCS 2022-এর গ্রুপে যে ইন্টারভিউ বর্তমানেও চলছে, সেক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটদের কল করা হয়েছিল, আমার ইন্টারভিউর ডেট ছিল মার্চ এর ফার্স্ট উইকে। ঠিক আছে। কিছু প্রাইভেসির কারণে আমার নাম বা রোল নাম্বার আমি রিলিজ করছি না এখানে, তার জন্য সরি। আচ্ছা, এবার চলে আসি যে আসল ঘটনায়। প্রথমে WBCS-এর ইন্টারভিউর ক্ষেত্রে যে জিনিসটা আমাকে প্রথমেই ফেস করতে হলো, ওই দিন আমি 14 ক্যান্ডিডেট ছিলাম। 14 ক্যান্ডিডেট হওয়ার কারণে আমার ইন্টারভিউ শুরু হয়েছিল 2:45 সময়। ঠিক আছে, সরি, 3:42-এ। 3:42-এ আমার ইন্টারভিউ শুরু হয়। আমি গ্রিটিংস জানিয়ে বোর্ডে উপস্থিত হই। বোর্ডে ছিলেন সম্মানীয় চেয়ারম্যান ম্যাম, ওনার সঙ্গে ছিলেন দুজন সিনিয়র বয়স্ক ব্যক্তি ছিলেন, এবং চতুর্থ ব্যক্তি একজন মহিলা ছিলেন। এক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে প্রথমেই আমি যখন ঢুকি, গ্রিটিংস জানাই সবাইকে, এবং জানানোর পরে আমাকে বসতে বলা হয়। বসতে বললে প্রথমে ম্যাডাম আমাকে প্রশ্ন করতে শুরু করেন। তো প্রশ্নটা কীভাবে করতে শুরু করেন, প্রথমেই ম্যাডাম আমার প্রোফাইল পড়তে শুরু করেন। ঠিক আছে। তো ফার্স্ট আমাকে যখন প্রোফাইল পড়েন, সেক্ষেত্রে প্রথমেই তিনি বলেন যে, আমার দিকে না তাকিয়েই ইংলিশেই বলছিলেন যে, আমার যেহেতু গ্র্যাজুয়েশন সাবজেক্ট ফিজিক্স, তো বললেন ফিজিক্স অনার্স। আমি বললাম হ্যাঁ ম্যাম। তো নম্বরে বললেন অপশনাল অ্যানথ্রোপোলজি। আমি বললাম ইয়েস ম্যাম। আর তারপর উনি আমাকে কোশ্চেন করা শুরু করলেন। যে ফার্স্ট কোশ্চেন বলে, আচ্ছা বলো তো, ইংরেজিতে বলেন হোয়াট ইজ নাজাল ইন্ডেক্স। এবং সেকেন্ড কোশ্চেন করলেন যে এটা সলভ কী কারণে নাজাল ইন্ডেক্সটা ব্যবহার হয়। উনি বাংলাতে শিফট করলেন। আমি বললাম যে বিভিন্ন রকম রেস বা এই সমস্ত কিছুর কারণে বা এই সমস্ত কাজে লাগে। সেকেন্ড কোশ্চেন উনি আমাকে করলেন যে মোস্ট হিউম্যান পিপল কোন রেস থেকে অরিজিন করেছে। তো আমি বললাম ম্যাম এক্ষেত্রে আমি সঠিক জানি না, আপনি অ্যালাউ করলে আমি গেস করতে পারি। তো বললেন ঠিক আছে, তুমি গেস করো। আমি বললাম ম্যাম এটা ককেশিয়ান। ঠিক আছে। তো ম্যাম বললেন উনি কি ঠিক বলছে, মানে পাশের জনকে জিজ্ঞাসা করলেন। তো বললেন, হাসলেন ম্যাম, বললেন ঠিক আছে, পাশের জন উনি ভালো জানেন, উনি তোমাকে কোশ্চেন করবেন, তাহলে উনি দেখে নিন বিষয়টা কী হবে। তো পাশে সম্মানীয় স্যার যিনি ছিলেন, উনি আমাকে কোশ্চেন করা শুরু করলেন। প্রথমে বললেন, আচ্ছা বলো তো যে ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের ক্ষেত্রে যে আমাদের পঞ্চায়েত নির্বাচন হয়, এই পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে কোন অ্যাক্টের মাধ্যমে হয়, পঞ্চায়েত অ্যাক্ট। তো সেই অ্যাক্ট আমাকে জিজ্ঞাসা করার পরে বললাম যে আমি পঞ্চায়েত ইলেকশন অ্যাক্ট 1973। তো উনি বললেন না ঠিক হয়নি, ঠিক করে বলো। আমি বললাম স্যার আমি তো বুঝতে পারছি না। তো বললেন এটা হলো ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ইলেকশন অ্যাক্ট 1973। আচ্ছা ঠিক আছে। উনি আমাকে নেক্সট কোশ্চেন করলেন, আচ্ছা বলো তো ওয়েস্ট বেঙ্গলে কোন ডিস্ট্রিক্টে এসসি পপুলেশন হাইস্ট আছে। আমি বললাম স্যার কুচবিহার। তো উনি বললেন ওটা তো পার্সেন্টেজে, তাহলে টোটাল পপুলেশনের কোথায় আছে। আমি বললাম এটা সাউথ 24 পরগনাস। উনি বললেন আচ্ছা ঠিক আছে। আচ্ছা উনি বললেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে কটা ডিপার্টমেন্ট আছে। আমি বললাম স্যার
গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট আমি মনে করতে পারছি না, আপনি অ্যালাউ করলে আমি বলতে পারি। তো ম্যাম পাশ থেকেই বললেন ঠিক আছে তুমি অ্যালাউ করছি, তুমি বলো। 54টা ডিপার্টমেন্ট আছে। এরপরে আমাকে প্রশ্ন করা হলো যে ম্যাম বললেন আচ্ছা বলো তো তোমাদের ডিস্ট্রিক্টে ন্যাশনাল হাইওয়ে কটা আছে? আমি বললাম যে ম্যাম দুটো ন্যাশনাল হাইওয়ে আছে, 34 আর 35, যেহেতু আমার ডিস্ট্রিক্ট হলো নর্থ 24 পরগনাস, ঠিক আছে। তো আমি বললাম এটার বর্তমান নাম হচ্ছে 12 আর 1112। এবার বললেন যে কোনটা কোথা থেকে গিয়েছে। আমি যেহেতু 35টা বলতে পারলাম, 34টা বলতে পারিনি, ঠিক আছে। উনি বললেন এটা ভুল হচ্ছে, আমি এটা ভুল বলেছিলাম। তো সেক্ষেত্রে হলো এরপরে আমাকে স্যার প্রশ্ন করতে শুরু করলেন, যে বললো আচ্ছা বলো তুমি অ্যানথ্রোপোলজি তো পড়েছো, তো অ্যানথ্রোপোলজিতে বলো যে পেকিং ম্যান কোথা থেকে উৎপত্তি হয়েছে। তাই বললাম পেকিং থেকে উৎপত্তি হয়েছে জাভা। তো বললেন আচ্ছা বলো জাভা ম্যান কোথা থেকে উৎপত্তি হয়েছে এবং কী আবিষ্কার করেছে, সঠিকভাবে বলতে হবে। তাই বললাম স্যার, আর বললো উনি হাসতে হাসতেই বললেন তুমি যদি এটা বলতে পারো তো আমি তোমাকে কোশ্চেন করবো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পেকিং ম্যান অ্যান্ড জাভা ম্যান। তো আমি বললাম সরি স্যার আমি এক্ষুনি মনে করতে পারছি না। তো উনি ছেড়ে দিলেন, ঠিক আছে। এরপর আমাকে কোশ্চেন করা হলো যে আচ্ছা তুমি তো বলো আমাদেরকে যে ভারতবর্ষে বিভিন্ন রকম অ্যানথ্রোপোলজিস্ট যারা এসেছিলেন তারা জনগোষ্ঠীকে বিভিন্ন রকমভাবে ভাগ করেছিলেন। তো এর মধ্যে তুমি রিজলের নাম শুনেছ? আমি বললাম হ্যাঁ স্যার রিজলে। তো বললো আচ্ছা বলো রিজলে ভারতের জনগোষ্ঠীকে কটা ভাগে ভাগ করেছিলেন। তার মধ্যে তিনি আমার উত্তর দেওয়ার আগেই কথা বললেন যে আচ্ছা বলো তুমি সেই জনগোষ্ঠীগুলোর নাম বলো। তার আগে এবং সেই সঙ্গে আরেকটা কোশ্চেন করলেন যে বাঙালিরা, এই আমরা বেঙ্গলি যারা আছি, এই বেঙ্গলিরা আমরা কোন জনগোষ্ঠীর মধ্যে পড়ি। তো আমি বললাম স্যার এই প্রথমে উত্তর বললাম যে 7টা জনগোষ্ঠী। বললেন ঠিক আছে, এই 7